ক্যানন EOS 250D ক্যামেরার এই বক্সটি আনবক্স করা মাত্রই উপরিভাগে আমরা দেখতে পাচ্ছি কিছু বই খাতা মানে ক্যামেরার গাইডলাইন। এগুলো দেখে কিন্তু অনেক কিছুই শেখা যায়, অনেক কিছুই আমরা জানতে পারি। তো এগুলো মূলত এগুলো দেখে শেখাও হয় না, জানাও হয় না। তো এগুলো আমরা সময় পাইলে হয়তো দেখব আর জানবো বা শিখবো বা আপনাদের শেখাবো। এগুলো সাইটে রেখে মূল আকর্ষণ ক্যামেরাটির বক্সটির দিকে যাওয়া যায়। মাশাআল্লাহ, ক্যামেরার বক্সটি জিনিসপাতি দিয়ে পরিপূর্ণভাবে ভরা। উপরিভাগে আমরা দেখতে পাচ্ছি চার্জিং কেবল। তো চার্জিং কেবলটি সাইডে রাখলাম এবং দেখি আর কি পাচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে চার্জিং অ্যাডাপ্টার, যেটির সাহায্যে ক্যামেরার ব্যাটারিটি চার্জ করা যায় এবং ক্যামেরাটি ব্যবহার করতে সক্ষম হব। তো এটিও আমরা সাইটে রাখলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি খেতা কম্বল দিয়ে পেয়েছি খুবই চমৎকারভাবে ক্যাননের 18-55 এর যে লেন্স, সেই লেন্সটি দিয়েছে খুব যত্ন সহকারে। তো লেন্সটি আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার এবং কি যত্ন সহকারে দিয়েছে। তো 18-55 এই লেন্সটি আমরা সাইটে রেখে আমাদের মূল আকর্ষণ ক্যামেরা, সেই ক্যামেরার দিকেই চলুন যাওয়া যাক। তো লেন্সটি আমরা সাইটে রাখলাম এবং বক্সটির ভিতরে দেখি আর কি পাচ্ছি। ছোটবেলায় দেখতাম নায়ক তার নায়িকার ফটোশ্যুট করে দিত এরকম বেল গলায় ঝুলিয়ে, সেই বেলটি আমরা পাইছি। বেলটি সাইটে রাখার পরপরই আমরা দেখতে পাচ্ছি ক্যানন এর ক্যামেরার সাথে দিয়েছে একটি ব্যাটারিটি আমরা সাইটে রেখে আমাদের মূল আকর্ষণ ক্যামেরার সেই বটিটি কিন্তু ওই লেন্সের মতোই খেতা কম্বল পেঁচিয়ে দিয়েছে আমাদেরকে খুব যত্ন সহকারে। বক্সটির ভিতরে সব কিছু থাকলেও মেমোরি নেই। তো বক্সটি সাইটে রেখে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যানন 250D এই ক্যামেরাটির বডি খুবই চমৎকার। এই বডিটি এমন ওজনও নয়, এমন হালকাও নয়, মিডিয়াম ধরা চলে। তো খুবই ছোট, এত বড় কিন্তু নয়। বর্তমান যুগে এইরকম ক্যামেরাই কিন্তু প্রচলিত আছে। তো ক্যামেরাটির ডিসপ্লে স্ক্রিন টাচ এবং রোটেট করা যায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো খুবই চমৎকারভাবে ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করা যায় এই ক্যানন 250D ক্যামেরাটি দিয়ে। তো ক্যামেরাটির পারফরমেন্স সম্পর্কে পরবর্তীতে আপনাদেরকে বিষয়বস্তু এবং খুঁটিনাটি সম্পর্কে জানাবো। তো সে পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এই ভিডিওর মধ্যে, এবং আপনার নিত্য নতুন কি ভিডিও প্রয়োজন সেগুলো সম্পর্কে কমেন্ট করে জানাবেন। তো ক্যামেরাটির নিচের অংশে আমরা একটি বক্স পাবো। এই বক্সটির মধ্যে কিন্তু ক্যাননের ব্যাটারি এবং মেমোরি ইউজ করে আমরা ভিডিও এবং ফটো শ্যুট করতে পারবো। এই ছিল ভিডিও। সেই সব পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।